ছিল সেই সময় 2 লাইনের কবিতা আছে, ক্ষতি নেই। নাও তো। তোমার নামটা কি? আমার নাম সার্জিনা। স্যাররা নাম দিয়েছে অপরাজিতা। সুন্দর করে একটা পড়ো 2 লাইন, একটু পড়ো। একটা কবিতা শুনে ভালো লাগবে আশা করছি। কবিতা ক্ষতি নেই। বদলে যাক সমস্ত রাজপথ অলিগলি সহ আমার স্বাদের ভারতবর্ষের নাম। বিলীন হয়ে যাক পৃথিবীর মানচিত্র থেকে স্বাদের জন্মভূমি ভারতবর্ষ। জন্ম হোক এক নতুন নামে। ক্ষতি নেই ঘুরিয়ে যাক বাবরি মসজিদের মতো ঐতিহাসিক লাল কিল্লাও। ধূলিসাৎ হোক নিউ ইয়র্কের অত্যাধুনিক টাওয়ার জুগলের মতো কুতুব মিনারও। ডাইনোসরের মতো পৃথিবীর বুক থেকে বিলীন হয়ে যাক পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক অতি আশ্চর্য মোদের গর্বের তাজমহল খানা। কিন্তু তাতে কি হবে 130 কোটি ভারতবাসীর ক্ষুধা নিবারণের সংহার? এটা তো আবার আরেকটা আঙ্গিকে, আধুনিক আঙ্গিকে তো পারে, ভালো হয়েছে। দূর হবে তো শিক্ষিত বেকার যুবক যুবতীদের বেকারত্বের জ্বালা। এক মুঠো অন্যের জন্য অসহায় মাকে বেচতে হবে না তো তার কলিজার টুকরো সদ্যজাতককে। ঋণের জ্বালা বুকে নিয়ে আজিকার কৃষককে আত্মহত্যা করিতে হবে না তো আর। যে সাম্প্রদায়িকতার বিষে বাতাস আজ ভারী হয়ে উঠছে, শুধু নাম পাল্টালে মিটবে তো তার দূষণ। সকল বিভেদ ভুলে ফুটবে কি আবার একই বৃন্দে দুটি কুড়ি? রাম বোঝা হয়ে যদি ফুটে ক্ষতি নেই। আকাশ বাতাস ভরে গেছে আজি মানুষের আত্মনাথে। চোখের সামনে ভেসে উঠছে মানুষের ঝলসানো দেহ, লাঞ্ছিত মনুষ্যত্ববোধ, ধর্ষিত মানবতা। স্বাভাবিকভাবে মনে প্রশ্ন জাগে, নাম পাল্টালে পাল্টে যাবে তো এসব কিছু? জগৎ সেবায় শ্রেষ্ঠ আসন পাবে তো আমার নাম না জানা নতুন দেশ? যদি পায় ক্ষতি নেই বদলে যাক রাজপথ ও ঘড়ি সহ ভারতবর্ষের নাম। জানু, তুমি তো খুব ভালো লেখো, পাকা লেখা তো তোমার। 4খানা বই আছে। মানে কি মতামত পাচ্ছেন অবশ্যই হবে। মানিক বাবু? কবিতা তো শুনলেন, কি বার্তা কি পাচ্ছেন? নতুন হাত, নতুন লেখা স্বরচিত কবিতা। দেখুন, কবিতার তো বিভিন্ন রকম বিবর্তন হয়েছে। আগে যেরকম কবিতা লেখা হতো, আজকে জয় গোস্বামীর কবিতা থেকে আরম্ভ করে বিভিন্ন রকম বিবর্তন হয়েছে, আধুনিকতা এসছে। কিন্তু আধুনিকতার চেয়েও মূল যেটা হলো কবিতার প্রাণ, কবিতা কি বলতে চেয়েছে। কিন্তু অনেক আধুনিক কবিতা আছে, কবি আছে যে কবি কি বলতে চেয়েছে সেটা